আসসালামু আলাইকুম। গাভাস্কার বর্ডার সিরিজ শেষ হয়েছে আজ, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। সিরিজটা ১.৫ মাস ব্যাপী হলো। এই সিরিজে ১.৫ মাস ধরেই কিন্তু সুনীল গাভাস্কার আছে অস্ট্রেলিয়াতে, ধারাভাষ্য দিচ্ছে এই টুর্নামেন্টের। কিন্তু বিপত্তিটা ঘটলো যখন আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হলো না সুনীল গাভাস্কারকে। রীতিমতো চরমভাবে অপমানিতই করা হয়েছে ভারতীয় এই কিংবদন্তিকে। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে ম্যাচটা আসলে ছিল অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার, এবং টুর্নামেন্টের নাম ছিল গাভাস্কার বর্ডার সিরিজ, এবং যেখানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বর্ডার তিনি তো আছেনই, ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারও সেখানে উপস্থিত। কিন্তু ভারত জিততে পারেনি, সিরিজটা হেরেছে শুধুমাত্র এই কারণে গাভাস্কারকে ডাকাই হলো না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এটা কি আসলেই তাকে অপমান করা হলো না? অবশ্যই এটা চরম অপমানিত করা হয়েছে গাভাস্কারকে, যেটা আসলে অস্ট্রেলিয়া না করলেও পারত। এবং এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এমনটা কেন করা হবে, একজন সিনিয়র প্লেয়ারকে নিয়ে এমন ছেলে খেলা কেন করা হবে। সুনীল গাভাস্কার অবশ্য আগেই জানতেন যে তাকে ডাকা হবে না, এবং তাকে ডাকার একমাত্র শর্ত ছিল সেটা হলো যদি ভারত এই টেস্ট ম্যাচটা ড্র করতে পারে অথবা জিততে পারে। অবস্থাটা কি চিন্তা করুন। সুনীল গাভাস্কার অবশ্য বলার চেষ্টা করেছেন যে সে অবাক হয়েছে, এবং বর্ডার তার ভালো বন্ধুকে পাশে নিয়ে যদি ট্রফিটা দিতে পারতো অস্ট্রেলিয়াকে তাহলে তার ভালো লাগতো, এই কথাটা তিনি বলেছেন। তার কোনো আফসোস নেই, তাকে ডাকেননি, তাকে ডাকা হয়নি, এ নিয়ে তার কোনো আফসোস নেই। কিন্তু আফসোস না থাকলেও যে কাজটা আসলে অস্ট্রেলিয়ানরা করলো সেটা আসলে কিভাবে করলো, কোন হিসাবে করলো, আমার টোটালি মাথার উপরে যাচ্ছে। আপনাদের যদি কারো জানা থাকে যে আসলে কোন আইডিয়া থেকে এমনটা তারা করেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু ট্রফিটা দুজনের নামেই, তাহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন বর্ডার সাহেব একা আসবেন, কেন গাভাস্কার সাহেব যাবেন না? এমন তো না যে সুনীল গাভাস্কার ভারতে না, অস্ট্রেলিয়াতে নাই, জিনিসটা তো এমন না। সেই টুর্নামেন্টেই সে আছে, সেই মাঠেই সে আছে, অথচ তাকে ডাকা হলো না শুধুমাত্র সিরিজটা ভারত হেরেছে বলে। আজকে তৃতীয় দিনে, সিডনি টেস্টের তৃতীয় দিনে সর্বশেষ টেস্ট ম্যাচ ছিল, সেই টেস্ট ম্যাচের তৃতীয় দিনে অলরেডি অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে অলরেডি ৩-১ তারা সিরিজটা জিতে নিয়েছে। তো এই সিরিজ জেতা নিয়ে অস্ট্রেলিয়া যেহেতু জিতেছে, সুতরাং গাভাস্কারের মনে তো ক্ষোভ আছেই, অনেক কষ্টও আছে যে এই ম্যাচটা, এই সিরিজটা আরো ভালো খেলতে পারতো ভারত, আরো ভালো খেলার সক্ষমতা ভারতীয় প্লেয়ারদের ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। একেতেই আসলে তার কষ্ট আছে, সেই কষ্টের জায়গা থেকে ৩-৪ গুণ বেশি কষ্ট কি তিনি পেলেন না এই বয়সে এসে? আসলে এই কাজটা একেবারে ঠিক করেনি আমার কাছে মনে হয়েছে টিম অস্ট্রেলিয়া। যদিও খেলার মাঠে অনেক কিছু হয়েছে, অনেকের সাথে অনেকের বাক বিতণ্ড হয়েছে, অনেক বাজে ইঙ্গিত হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেগুলো মাঠের ব্যাপার, মাঠেই ঝেড়ে চলে আসা উচিত ছিল। সেটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত সেই রেস্ট নিতে হবে, এটার কোনো মানে আসলে আমার কাছে নেই। আপনাদের কাছে যদি কোনো মানে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।